ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগজ্জননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রাহানন্দিত জয়গুরু বলে আমি আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড থেকে বলছি। ৪ই কার্তিক ১৩৪৬ সাল শনিবার সকালে শ্রীযুক্ত খেপুদার বারান্দায় শ্রী শ্রী ঠাকুর একখানি বেঞ্চে বসে আছেন প্রশান্ত বদনে। বাবলা গাছের ফাঁক দিয়ে হেমন্তের স্নিগ্ধ কিরণ এসে লুটিয়ে পড়েছে পায়ের তলে। আশেপাশে বহু মা ও দাদারা দাঁড়িয়ে আছেন। শ্রী শ্রী ঠাকুর যাজন সম্পর্কে বলেছেন, যাজন হল দৈনন্দিন জীবনচালনার পথ বাতলে দিলে উদ্দীপ্ত করে, সক্রিয়ভাবে আদর্শে অনুরক্ত করে তোলা। ঠাকুরের কথা কওয়া লাগে শেষে। আগেই যদি বলতে শুরু করি ঠাকুর না হলে কিছু হবে না, সেটা তোমার পক্ষে সত্য হলেও তার কাছে কি যাই করো না কেন তার সমস্যা মধ্যেই যেতে হবে, সেখান থেকে গেঁথে তোলা লাগে, তবেই শক্ত হয়। দেখেন না, ভিত থেকে লোহা দিয়ে গেঁথে তুললে কেমন শক্ত হয়। যে যেখানে যা নিয়ে আছে তা থেকে আরম্ভ করতে হবে। তোমার প্রতি অনুরক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তোমার আদর্শ অনুরক্ত হবে। মন্নন ফাঁদে মেয়েদের ক্ষেত্রে কেমন? শ্রী শ্রী ঠাকুর, মেয়ে তো আর পুরুষ না, তাকে মেয়ের বৈশিষ্ট্য বজায় রেখে চলতে হবে। মেয়েরা তো যেখানে সেখানে যাজন করে বেড়াতে পারে না আপনাদের মতো। বিধিসঙ্গভাবে পরিবারের সেবা শুশ্রূষার মধ্যে দিয়ে তাদের সব, তা না করে তথাকথিত প্রগতিবাদী মেয়েদের মতো চললে তারা বৈশিষ্ট্য হারিয়ে ফেলবে। একটা দাদা বলছিল, সস্তনী ব্রত গ্রহণের প্রয়োজনীয়তা বুঝি, কিন্তু নিয়ে কি চালাবো তাই ভাবি। শ্রী ঠাকুর, যেমনভাবে খাওয়া দাওয়া চালায় তেমনিভাবেই সস্তনী আরম্ভ করে নিতে হয়, দিতে ভাবতে হয়। কি করা যায় না? যায়, তবেই করা যায়। উপস্থিত দাদা, ভাই বোন, মায়েদের আমার রানন্দিত জয়।